আজকে একটা টোটো ভর্তি করে পুরো দল বল নিয়ে প্রায় 14 থেকে 15 জনের মতো গেলাম একটা জায়গায়। তো কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম জানতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, এটাও বলে দিচ্ছি ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো লাগবে। সো চলো ব্লগটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমরা টোটোতে একজন দুইজন তিনজন নয় টোটাল 15 জনের মতো যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলবোই অবশ্যই। তো তার আগে চলো, দেখো গ্রামের রাস্তা পথ ধরে যাচ্ছি। তোমরা কি কেউ এই রাস্তা পথগুলো দেখে চিনতে পারছো এটা কোন জায়গা? চিনতে পারছো না তো আমি বলছি, এটা দিনহাটা বাসতলা বলে একটা জায়গা আছে, বাসতলা। তো ওখানে আমাদের একটা দিদির বাড়ি আছে। তো সেই দিদির বাড়িতেই যাচ্ছি। আজ থেকে প্রায় 5-6 বছর হলো ওর বিয়ে হয়েছে। তো তখন ওর বিয়েতেই এসেছিলাম, মাঝখানে আর আমি আসিনি, অনেকেই আসেনি। তো আজকে যখন সবার একসাথে আসার সুযোগ হয়েছে, সেই সুযোগটা আর কোনোভাবে হাতছাড়া করিনি। প্ল্যান আগের থেকে কোনো রকমই ছিল না। আসার 1 ঘন্টা আগে জানানো হয় যে আজকে সবাই মিলে যে দিদির বাড়িতে আসবো, ওই দিদির নাম রিম্পা, তো সবাই মিলে আমরা রিম্পাদির বাড়িতে যাব। তো সেইভাবেই আর কি আগের থেকে আমরা অনেক দিন প্ল্যান করেছি, যাব করে যাওয়া হচ্ছিল না। তো আমি দেখলাম তো যে জিনিসটা নিয়ে বেশি এক্সাইটেড থাকি, বেশি প্ল্যান থাকে, সেই জায়গাগুলোই যাওয়া হয় না বা সেই কাজগুলোও করা হয় না। যেটা তুমি হঠাৎ করে করবে সেটাই দেখবে একদম হঠাৎ করে সুন্দরভাবে হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা জায়গা আর কি হেঁটে আসলাম দিদির বাড়িতে, একদম গ্রামের পথ ধরে, দেখতেই পারলে কীরকম। তো আমরা আসলাম এখানে, অনেক মানে ধানের ক্ষেত, তারপর হচ্ছে পটল টটল, তারপর বাঁধাকপি, অনেক কিছু চাষ করেছে। সেই জমির মাঝখান দিয়ে আসতে হয় ওর বাড়িতে। তো সবগুলো বোন মিলেই এসেছি। তো ওর বাড়িতে আজকে একটা ছোটো মোটো অনুষ্ঠান বলতে ওর মেয়ের আজকে জন্মদিন। তো আমরা বাড়ির থেকে 11টার দিকে বেরিয়েছি, আস্তে আস্তে এই 12:30টার মতো হয়েছে। তো এসে সবাই মিলে আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিল, তারপর সবাই বসে গেল আয়োজনে, মানে সমস্ত কাজ সবাই করছে। আর ওই যে দিদিকে দেখতে পাচ্ছ মোটরের জল দিচ্ছে, ওই দিদিরই বাড়িতে এসেছি, ওই দিদির মেয়েরই আজকে বার্থডে। এতক্ষণ বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা ছিল, আমরা আসার পর বাড়িটা একদম ভরে গেছে। বললাম না একটা টোটোতে কতগুলো এসেছি। তো সবাই একটা একটা করে কাজের দায়িত্ব নিয়েছিল। তো আমরা তো দেখতেই পারলে কি কি করলাম। তো গাইস, আমাদের কাটা বাছা হয়ে গেছে। এখন দেখো একদম প্রায় সন্ধ্যাই হয়ে এসেছে, বিকেল। তো দিদি বললো যা একটু তোরা বাড়ির সামনে থেকে ঘুরে আয়, আমরা এদিকে কি কি আছে আমরা করি। তো আমরা সেই জন্য এই যে এদিকে একটা দিদি, আমরা দুইজন, মানে আমরা 3 জন বেরিয়েছি একটু রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য, একটু ঘুরবো, চারপাশটা দেখি। দেখতেই পাচ্ছ একদম গ্রামের ভিতরে বাড়ি, সুন্দর কিন্তু। হ্যাঁ, স্নিগ্ধা এখানে নাই। দেখতে পাচ্ছ বাড়িতে যাওয়ার রাস্তাটাই দেখো তোমরা। বর্ষাকালে মনে হয় সেই অসুবিধা হয়, বর্ষাকালে তো আসা হয়নি কোনোবার, সে বিয়েতে এসেছি আর আজকে আসলাম। ওর বাড়ির সামনেই আর একটা বোনের বিয়ে হয়েছে, তো আমরা হাঁটতে হাঁটতে সেখানেই আসলাম। এই বোনের বাড়িতেও আগে কোনো দিন আসা হয়নি। তো এসেই সবার প্রথমে দেখলাম বাড়ির সামনে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো ওগুলো আমরা ছিঁড়ে নিলাম, কারণ কানে দিয়ে আমরা ফটো উঠবো। তো এই যে আমরা যে বোনের বাড়িতে এসেছিলাম সে ওখানে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, ও বলছিল আয় ঘরে আয় ঘরে আয়। তো আমরা ওদের বাড়িতে কিছুক্ষণ বসে তারপর আবার বাড়িতে গেছি, মানে দিদির বাড়িতে, যে দিদির বাড়িতে এসেছি ওই দিদির বাড়িতেই গেছি। আর আজকে আমরা সবাইকে দেখতে পাচ্ছ নাইটি পরে আছি। আমরা মানে কোনো জামা ঠামা কোনো কিছু নিয়ে যাইনি, তার কারণ আমরা তো থাকবো না, যে টোটোতে গিয়েছি ওই টোটোতেই খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে যাব। তো এসে দিদিকে বলেছিলাম যে তুই নাইটি দে, তো নাইটি পরেই থাকবো আমরা দিনটা। তো ও নাইটি বের করে দিয়েছিল, ওর নাইটি পরেই আর কি আমরা সব কাজ টাজ করছি। তো এখানে 2 মাসিকে, মানে বাচ্চার মাসিকে দিয়েছে দায়িত্ব। 1 মাসি পুরি করছে, 1 মাসি পায়েস, মানে আমি পায়েস করছি, একজন হচ্ছে পুরি মানে লুচিটা বেলে দিচ্ছে, আর একজন গোল গোল করে দিচ্ছে। মানে আমরা 4 জন এখানে পুরো দায়িত্ব নিয়েছি, দেখতে পাচ্ছ। জানো তো, যখনই আমি এই পুরিগুলো ভাজছিল ভিডিও করছিলাম তখনই দেখি আর ফুলছে না, যখন আবার ভিডিও করি না তখন দেখি কি সুন্দর ফুলে উঠছে। তো ক্যামেরাটা বন্ধ করেই রেখেছিলাম, যখন বন্ধ করলাম তখন দেখি আবার কি সুন্দর ফুলেছে। তাই সবাই বলছিল যে তোর ক্যামেরার স্বাদ নাই, এই জন্য ফুলছে না, ক্যামেরাটা বন্ধ কর। পরে দেখলাম হ্যাঁ, ক্যামেরাটা বন্ধ করার পর আবার কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। জানো তো, আজকে না ফার্স্ট টাইম একদম নিজের হাতে এত সুন্দরভাবে পায়েস বানালাম। মানে আগেও বানিয়েছি, কিন্তু আগে কেউ না কেউ দেখিয়ে দিয়েছে এটা সেটা, মানে আজকে না একদম বলতে গেলে নিজের হাতেই বানিয়েছি। তো যাই হোক, মানে এতগুলো মানুষের পায়েস তো একটু মানে কেমন কেমন লাগছিল। তো এদিকে তো আমাদের পুরি টুরি পায়েস সব কিছু বানানো হয়েছে। ওইদিকে আবার আর একটা রান্নাঘরে আমাদের সাথে যে কাকি এসেছে ওই কাকি দেখি রান্না করছে। তো আমরা ওই রান্নাঘরে গেলাম, মানে দেখতে গিয়েছিলাম কতদূর কি হলো না হলো, মানে সব কিছুই প্রায় রান্না হয়েছে, এখন শুধু চিকেনটা বানানো হবে। তো
তো এই যে কাকি এখানে চিকেন বানাচ্ছে, তো সেটাই আর কি একটু ভিডিও করছিলাম আমি। যেহেতু অনেকগুলো চিকেন ছিল আর কড়াইটা দেখতেই পাচ্ছ মানে খুব বেশি বড় নয়, মোটামুটি। তো চিকেনগুলো কিন্তু আগের থেকেই ফ্রাই করে রেখেছিল। আর রাত্রেবেলা না ভিডিও ক্লিপগুলো খুব ভালো হয় না আমার ফোন থেকে, মানে যতই সুন্দর হোক না কেন পরে দেখি একদম ঘোলা ঘোলা বা মানে কালারটা ঠিকঠাকভাবে বোঝা যায় না। এখানে কিন্তু চিকেনের কালারটা জাস্ট মানে এত সুন্দর হয়েছিল, ফোনে দেখো কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে রান্নাবান্না হয়ে গেছে, তারপর ওখানে কেক কাটার জন্য আয়োজন করছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার দিদির বিয়ের মনে হয় 7 বছর হলো, আমি তো তখন বললাম 5-6 বছর হলো, তার কারণ ওর মেয়ের বয়সই তো 6 বছর। তো মানে এখন মোমটা দেখে আর কি মনে পড়লো আমার। তো যাই হোক, প্রথমে ঘরেই কাটার কথা ছিল, যেহেতু অনেক লোকজন, তো তারপর দিদিকে বললাম যে বাইরেই কেক কাটার আয়োজন কর, সবগুলো বাচ্চা কি সুন্দর বসবে, ভালো লাগবে দেখতে। তো এই যে দেখো বাইরেই কেক কাটার আয়োজন করছে। তো ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা হয়ে যাওয়ার পর সবগুলো বাচ্চাকে ও কেক খাইয়ে দিচ্ছিল, তারপর ওর মা বাবা সবাইকে কেক খাওয়ালো, বড়রা সবাই আশীর্বাদ করলো এক এক করে, তারপর আমরা সবাই গিয়ে ওকে আশীর্বাদ করলাম। আর যেহেতু হঠাৎ করে প্ল্যান, তো সেই কারণে রাস্তা থেকে ওর জন্য আমি কোনো রকম গিফট কিনতে পারিনি, মানে আমরা যারা যারা এসেছিলাম সবাই প্রায় ওর হাতে পয়সাই দিয়েছিলাম, যেহেতু আমরা কেউ মানে গিফট কিনে আনিনি, তোমরা দেখতেই পারলে। তো এই যে আমার ভাগ্নি বার্থডে গার্ল, তো ওকে তোমরা সবাই একটু উইশ করে দিও। ওর বার্থডে যদিও বা অনেক দিন আগে হয়ে গেছে, প্রায় এটা 15-16 দিন আগের ব্লগ, অনেক লেটে পোস্ট করলাম। তো এই যে দেখো এই ঘরটা ভর্তি, মানে দিদির ঘরটা ভর্তি সবাই আমরাই এখানে সবগুলো, মানে আমরা বোন বৌদি কাকি এরাই, বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ ওরাও বোন, ওই যে ওইদিকে দেখো পিছনে দেখতে পাচ্ছ ওরা দাদা, মানে বললাম না আমরাই সবগুলো আর কি বলতে গেলে। কোথাও যখন এইভাবে ফ্যামিলির লোক একসাথে যাওয়া যায় তখন সত্যি অনেক আনন্দ লাগে, অনেক মজা লাগে। তো আমরা যতক্ষণ যে মুহূর্তটা ছিলাম খুবই ভালো কেটেছে সময়। তো তারপর আমাদের যেহেতু বাড়ি যেতে হবে আর এখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, তো প্রথমে ওদের ওখানকার যারা নিমন্ত্রণীয় লোক ছিল তাদেরকে খেতে দেওয়া হচ্ছিল। তো দিদি বলল যে তোরা আগে পরিবেশন কর, তোরা আগে বসিস না, যেহেতু ওখানে আশেপাশের লোক খুবই কম, তোমরা দেখতেই পারলে একদম গ্রামের ভিতরে বাড়ি, মানে বাড়িও ওখানে খুব কম, একদম ফাঁকা ফাঁকা। তো ওখানকার কিছু নিমন্ত্রণীয় লোক এসেছিলো, তাদেরকেই আমরা প্রথমে পরিবেশন করলাম, করে তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরেও আরও অনেক লোক ছিল, সেগুলো হচ্ছে দিদিরাই আর কি ম্যানেজ করেছিল। আর আমি যাদের নিচে পরিবেশন করলাম দেখতে পারলে তারা হচ্ছে আমাদের এখানকারই, তারা আবার সন্ধ্যাবেলা গিয়েছে, মানে আমরা তো প্রথমে সকালবেলা গিয়েইছি একটা টোটো ভর্তি করে, তারপর আবার দাদা বৌদি আরও অনেকেই গিয়েছে। তো সবার যেহেতু ডাইনিংয়ে বসার জায়গা হবে না, সেই জন্য নিচে জায়গা করে দিয়েছিলাম, যেহেতু সবাইকেই বাড়ি ফিরতে হবে। তো মানে অর্ধেকগুলোকে আমরা নিচে বসিয়ে দিয়েছিলাম আর অর্ধেকগুলো আমরা ডাইনিংয়ে বসেছিলাম। ও হ্যাঁ, মেনুতে কি কি ছিল তোমাদের বলাই হলো না। তো মেনুতে ছিল ভাত, ডাল, মাছের চচ্চড়ি, তার সাথে চিকেন, পাঁপড় ভাজা, এগুলোই। এইদিকে আমরা খাওয়া দাওয়া করে আর এক মুহূর্তও দেরি করিনি, প্রায় 10:30 বেজেই গেছে রাত্রি। তাহলে ভাবো আমাদের বাড়ি ফিরতে ফিরতে আরও কত রাত্রি হবে। তো সেই কারণে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে দেখো কোনো রকম লাইট নেই, সবাই মিলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছিলাম। আর গ্রামটা একদম এত তাড়াতাড়ি এত নিশুতি হয়ে গেছে, মানে গ্রামটা একদম ফাঁকা। তো সবাই মিলে আর কি যাচ্ছিলাম। এবার আবার টোটোতে করে বাড়ি যাব। আসার সময় তো ভালোই এসেছি, এবার যাওয়ার সময় তো সবগুলো ছোটো ছোটো বাচ্চা ঘুমিয়ে যাবে, মানে সবাই কোলে কোলে একটা করে বাচ্চা নিয়েছিলাম। তো এবারও তাই কোলে কোলে একটা করে বাচ্চা নিয়েছি। তো বাচ্চাগুলো প্রায় ঘুমিয়েই যাওয়ার মতো হয়েছিল, সবাইকে বলেছি কেউ ঘুমোস না, তার কারণ টোটোতে একদমই জায়গা হবে না। আমরা 14-15 জন একটা টোটোতে যাওয়া ভীষণ রিস্ক। সবাই তো টোটোতে এসে বসেছি, তবে এবার যার টোটো তারই কোনো পাত্তা নেই। তো অনেকক্ষণ বসে থাকার পর যে দাদার টোটো, সেই দাদা আসলো, তারপর এই যে এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। চলো টাটা।